শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে প্রতিষ্ঠান চয়েসটা কেন গুরুত্বপূর্ণ আমি সংক্ষেপে একটু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। ধরেন আপনি 10টা প্রতিষ্ঠানের চয়েস দিলেন, এখন আপনি তো আপনার সিরিয়াল অনুযায়ী দিয়েছেন, সেখানে আপনি আপনার প্রতিষ্ঠানগুলোকে যাচাই বাছাই না করেই আপনি আবেদন করে ফেলেছেন। তো সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে যারা ধরেন মনে করেন আপনি রাজশাহীতে আছেন, আপনি চট্টগ্রামে আবেদন করেছেন বা দূরবর্তী প্রতিষ্ঠানগুলোতে আবেদন করেছেন, তখন সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে কোনো ধরনের ধারণা না নিয়েই আপনার চয়েস লিস্টটা সাজিয়ে ফেলেছেন। এখন নিয়োগটা কিভাবে হয়, যে কোনো একটা প্রতিষ্ঠানে যতজন আবেদন করেছেন তার মধ্যে সর্বোচ্চ নাম্বারধারী হচ্ছেন যে জবটা পান। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা হচ্ছে, আপনার যদি 4 নাম্বার বা 5 নাম্বার প্রতিষ্ঠানে মনে করেন 4 নাম্বার একটা চয়েসে আপনার জবটা হয়ে গেল, কিন্তু আপনি পরবর্তী যখন অ্যানালাইসিস করছেন তখন আপনি দেখছেন 4 নাম্বারে আপনি যে প্রতিষ্ঠানটা রেখেছিলেন তার থেকে 5 নাম্বার বা 6 নাম্বারে যে প্রতিষ্ঠানটা রেখেছেন তা আরও অনেক গুণে ভালো, অর্থাৎ প্রতিষ্ঠানের স্টুডেন্ট সংখ্যা এবং বিভিন্ন সুযোগ সুবিধা সহ সব দিক থেকে অনেক ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে সফটওয়্যার তো সেই 5 নাম্বার বা 6 নাম্বারটা চেক করেনি, যেহেতু আপনার 4 নাম্বারে জব হয়ে গেছে, সেটাকে আপনি সিরিয়ালের উপর দিকে রেখেছেন, তাহলে আপনি ভালো প্রতিষ্ঠান থেকে বঞ্চিত হয়ে গেলেন না? এটা একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিষ্ঠানের জন্য আপনি আবেদন করেছেন সেই প্রতিষ্ঠানে যদি ভুল চাহিদা দিয়ে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু আপনার এমপিওটা আর হবে না, সেক্ষেত্রে আপনি একটা হয়রানির শিকার হবেন। তো সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে আবার সুপারিশ করা হবে। এই ধরনের ঝামেলাগুলো যদি এড়িয়ে যেতে চান তাহলে অবশ্যই বুঝে শুনে প্রতিষ্ঠান চয়েস করবেন।